নমস্কার দর্শক বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির দুধ পুলি। আমার এই সুজির দুধ পুলি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি কড়াই বসিয়ে সুজির ডু বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব অল্প জল। জল ফুটে গিয়েছে, এখন দিয়ে দেব অল্প লবণ, দিয়ে দেব 1 চামচের মতো ঘি, এখন দিয়ে দেব সুজি। এখন ভালো করে নেড়ে চেড়ে বানিয়ে নেব সুজির ডু। বানিয়ে নিয়েছি সুজির ডু, এখন নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখন সুজির ডুটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। এখন নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নেব। নারকেল এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব চিনি। এখন দিয়ে দেব সামান্য গুড়। বানিয়ে নিয়েছি নারকেলের পুর। সুজির ডুটা কিছু ঠান্ডা করে নিয়েছি, এখন অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দেব অল্প ময়দা। সুজির ডু ভালো করে মেখে নিয়েছি, এখন ছোটো ছোটো করে লিচি কেটে নেব। ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি, এখন দুধ পুলি বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি দুধ পুলি। হাত দিয়ে এভাবে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি, তারপর ভিতরে দিয়ে দেব পুর। পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেবে। এভাবে ভালো করে চেপে চেপে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি দুধ পুলি। এভাবে হাত দিয়ে কুট করে একটা বাটির মতো বানিয়ে নেব, তারপরে ভিতরে দিয়ে দেব পুর। পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে নেব। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে বানিয়ে নেব দুধ পুলি। এভাবে বানিয়ে নেব দুধ পুলি। আমি সবগুলি দুধ পুলি এভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দেব গরুর দুধ। দুধ গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব চিনি।
দিয়ে দেব 3টা দারচিনি পাতা। দুধ ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব বানিয়ে রাখা দুধ পুলি। একটা একটা করে সবটি দুধ পুলি দিয়ে দেব। সবগুলি দুধ পুলি দিয়ে দিয়েছি, এখন ভালো করে সিদ্ধ করে নেব। পুলি পিঠা সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে।